সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশা করেছিল মব নামক যে কালচার এখানে গড়ে উঠেছিল সেটি বিদায় নেবে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসার পর এই মবের মূলোৎপাটন করবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং বাংলাদেশকে একটি সুশৃঙ্খল দেশ হিসাবে নতুন করে গড়ে তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যে মব হয়েছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকারের সময়ও একইভাবে সেই মব হচ্ছে, বরঞ্চ আকার এবং এর মাত্রা কিছুটা তীব্র হয়েছে। আপনি যদি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি দেখেন, এই ঘটনার যদি আপনি পর্যালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা খোলা মাঠে, মাজারে, বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে, থানার আশপাশে মব দেখেছি। এবার আমরা মব দেখলাম থানার ভেতরে, যেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি। শাহবাগ থানার মতো থানায়, যেখানে পুলিশ খুবই ভালো অবস্থানে থাকেন এবং যেখানে শহরের পুলিশ এবং যেখানে আসলে পুলিশের নিয়ন্ত্রণের ক্যাপাবিলিটি খুব ভালো, এখানেই আমরা দেখলাম ছাত্রদল এবং ডাকসু এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ দেখলাম এবং একে অন্যকে মারধর করলো এবং ব্যাপক টালমাটাল পরিস্থিতি আমরা দেখলাম। ছাত্র দলের নেতারা গিয়ে সেখানে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক, ডাকসুর কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ তাদেরকে মারধর করেছে এবং মারধরটা এমনভাবে করেছে আসলে কেউই তাদেরকে রক্ষা করতে পারছে না। পুলিশ তো আসেইনি, ছাত্র দলের কয়েকজন সম্মুখ সারির নেতা, বিশেষ করে নাইদুজ্জামান শিপন সহ আরও কয়েকজন যদি ঢাল হয়ে না দাঁড়াতেন, সম্ভবত গতকাল শাহবাগ থানায় এই মোসাদ্দেক এবং এবি জুবায়ের শেষ হয়ে যেত এবং তারা প্রায় আধমরা হয়ে যেত বা তাদের প্রাণনাশের ঝুঁকি ছিল। কিন্তু পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি দেখলাম। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি এই যে এবি জুবায়ের, মোসাদ্দেক, আব্দুল্লাহ আল মাহমুদ যে মার খেলেন এবং তাদেরকে যে মারধর করা হলো, সামাজিক মাধ্যমে এটা নিয়ে একটি খুশি দেখা যাচ্ছে। অনেক মানুষ বলছে ঠিকই আছে। এখন মানুষ কেন বলছে ঠিকই আছে? এবি জুবায়ের, মোসাদ্দেক, তারপরে আব্দুল্লাহ আল মাহমুদ এরা কি এমন পাপ করেছেন যার কারণে মানুষ বলছে তাদের এই মারধরটাকে মানুষ বৈধতা কেন দিচ্ছে? এখানেই আসলে মূল রহস্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে, যে মবের ঘটনাগুলো ঘটেছে, একে অন্যকে যে তাড়ানোর ঘটনাগুলো ঘটেছে, সেগুলো মূলত হয়েছে ছাত্র শিবির এবং এই এবি জুবায়ের, মোসাদ্দেক, তারপরে আরও অন্যান্য যে কয়েকজন আছে তাদের মধ্য দিয়ে। আপনারা যদি মনে করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক জালাল, তাকে কিভাবে মব করা হয়েছে, তাকে কিভাবে তার শার্ট দিয়ে বা কিছু একটা দিয়ে এরকম করে বেঁধে নিয়ে আসা হয়েছে, তাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না, সেই এবি জুবায়ের সেটা করেছিল। মোসাদ্দেক এবং এবি জুবায়ের মিলে বাংলাদেশের অল্প কিছু সংখ্যক মানুষ চেয়েছিল, অল্প কিছু সংখ্যক, সেটা মোট জনসংখ্যার 0.1%ও হবে না। তাদের চাওয়ার ভিত্তিতে তারা গিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য যাত্রা করলো। অর্থাৎ বাংলাদেশে যে বিদেশি দূতাবাস রয়েছে সেই দূতাবাসেও তারা মব করতে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তোফাজ্জল নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মবের মধ্য দিয়ে। অর্থাৎ এগুলোর পেছনে এবি জুবায়ের এবং মোসাদ্দেক এবং ডাকসুর আরও অন্যান্য বেশ কয়েকজনকে দোষারোপ করে বাংলাদেশের মানুষ বা বেশ কিছু একটা শ্রেণীর মানুষ, এবং তাদেরকে সমর্থন যারা করে এবি জুবায়ের, মোসাদ্দেক, এটা সংখ্যাও আছে। তবে সেটা বিশেষ করে ছাত্র শিবির ঘরানার, এনসিপি ঘরানার, এই ঘরানার বা জামাত ঘরানার লোকজন তাদেরকে সমর্থনও করে এবং কেউ কেউ তাদেরকে উস্কেও দেয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আগের ঘটনাগুলোর সঙ্গে রিলেট করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যে মারধর, তারপরে তোফাজ্জলের হত্যাকাণ্ডের ঘটনা, তারপরে প্রতিদিনই লাঠি নিয়ে বের হয়ে যাওয়া, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া, তারপরে কি দালালি না রাজপথ, আজাদি আজাদি কি স্লোগান দেয়, এসব নিয়ে যখন প্রতিদিনই বের হইতো মানুষ আসলে তাদের উপর অতিষ্ঠ। এই মার খাওয়ার মধ্য দিয়ে অনেকেই খুশি হয়েছেন। তবে আমি মনে করি না যে এই খুশি হওয়া কিংবা এই মার খাওয়াকে বৈধতা দেওয়া উচিত। ছাত্রদল স্পষ্টত এখানে অন্যায় করেছে। যেই ছবি নিয়ে, সেটা খুবই ন্যাক্কারজনক একটা ছবি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ফেসবুক ফেক অ্যাকাউন্ট থেকে এআই জেনারেটেড এরকম ছবিগুলো মার্কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ এতে খুব খুশি হচ্ছেন এবং যখন শেয়ার করছেন এবং এখানে কমেন্ট করছেন, আগ্রহী হয়ে যারা এই যে গ্রুপটি এগুলো করছে তারা কিন্তু ঠিকই আবার এগুলো জেনারেট করছে।
যদি এগুলো আমাদের মধ্যে পপুলারিটি না পাইতো, কিন্তু এগুলো জেনারেট হইতো না। ছাত্রদল চেক করলো না যে কে এটা করেছে। আর যেই ছবিটি করা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক, খুবই জঘন্য, এবং যে করেছে, যে লোকটি, যে ব্যক্তি এটা উৎপাদন করতে পেরেছে এর মধ্য দিয়ে, তার মস্তিষ্ক খুবই নিম্ন রুচির এবং বিকৃত মস্তিষ্ক বলেই মনে হচ্ছে। যে ছবিটি তিনি জনাব তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে বানিয়েছেন, এটা হতেই পারে না, এটা হওয়া উচিত না। কিন্তু আমরা দেখতে পেলাম এরকম একটা ছবি বানানো হয়েছে এবং সেটা ফেসবুকে ছাড়া হয়েছে। পরবর্তীতে এডিট করে ডাকসুর একজন কার্যকরী সদস্যের নামে সেটা ছাড়া হয়েছে, যে স্ক্রিনশট দিয়ে ডাকসুর কার্যকরী সদস্য এটা নাকি শেয়ার দিয়েছে, সেটা নিয়ে ছাড়া হয়েছে। এখান থেকে ছাত্রদল কেন ফ্যাক্ট চেক করলো না, যে দেখলো না যে হচ্ছে আমরা এই লোকটি এটা করেনি, কিন্তু আমরা কেন তাকে মারতে যাচ্ছি? ছাত্রদল এখানে জাস্ট তাদের রাজনৈতিক প্রাজ্ঞতার প্রমাণ, মানে তারা যে রাজনৈতিকভাবে অজ্ঞ সেটা প্রমাণ করেছে। এবং তাদের সরকার ক্ষমতায় যখন বাংলাদেশের মানুষ বিদ্যুৎ নিয়ে একটা দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, বাংলাদেশের পেট্রোল পাম্পে যখন লাইনের পর লাইন দেখা যাচ্ছে, বাংলাদেশে যখন জ্বালানি তেল নিয়ে একটা হাহাকার তৈরি হয়েছে, কৃষক যখন সেচ দেওয়ার জন্য জ্বালানি তেল পাচ্ছে না, যখন সার ঠিকভাবে পাচ্ছে না, বাংলাদেশের মানুষ আসলে আগামী কিছুদিনে কি ঘটবে সেটা নিয়ে একটা শঙ্কার মধ্যে রয়েছে, তখন ছাত্রদল গিয়ে তাদের নেতার বিরুদ্ধে এরকম একটা পোস্ট বা এরকম একটা ছবি হওয়ার জন্য, তাদের নেতাকে রক্ষা করার জন্য শাহবাগ থানার মতো জায়গায় গিয়ে ডাকসুর নেতাদের উপর হামলা চালাচ্ছে। এবং আইন শৃঙ্খলা যে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বা সরকার যে এর স্টিয়ারিংটা হাতে নিচ্ছে, এই স্টিয়ারিংটা আবার দুর্বল করে দিল তাদের দলেরই ছাত্র সংগঠন ছাত্রদল। ছাত্রদল এখানে প্রাজ্ঞতার পরিচয় দেওয়ার উচিত ছিল, যেমনটা দিয়েছেন তাদেরই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি এসে দুঃখ প্রকাশ করেছেন এবং এই দুঃখ প্রকাশ করার মধ্য দিয়ে এই ঘটনাটি যেদিকে যাওয়ার কথা ছিল সেখান থেকে কিছুটা, অন্তত কিছুটা হইলেও প্রশমিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম ছাত্রদলের নেতারা উত্তেজিত হয়ে গেল এবং তারা ডাকসুর নেতাদের উপর হামলা চালালো। আমি মনে করি যদি এবি জুবায়ের কিংবা হচ্ছে মোসাদ্দেক কিংবা আব্দুল্লাহ আল মাহমুদ কেউ যদি অপরাধ করে থাকে, তার জন্য আইন আছে, তার জন্য থানা আছে, বাংলাদেশের আদালত আছে, বিচারালয় আছে। কিন্তু আপনারা করলেন কি, যেখানে মানুষের অধিকার সমুন্নত রাখা হয়, যেখানে অপরাধীর শাস্তি দেওয়া হয়, সেখানেই ঢুকেই আপনারা অপরাধ করলেন আপনাদের সরকার ক্ষমতায়। ছাত্রদল এটা জঘন্য অন্যায় করছে এবং মবকে একটা ভিন্ন মাত্রার দিকে নিয়ে গেছে এবং তারা স্পষ্টত বাংলাদেশের মানুষের সামনে এই দৃষ্টান্ত নিয়ে এসেছে যে আসলে এতদিন খোলা জায়গায়, ক্যাম্পাসে, তারপরে আবদ্ধ রুমে, তারপরে মাজারে, ওইখানে সেখানে মব হইলেও আমরা এক কাঠি সরস এবং আমরা থানার ভেতরে মব করতে সক্ষম, সেটা ছাত্রদল প্রমাণ করেছে। ছাত্রদল দীর্ঘদিনের নির্যাতিত হওয়া মজলুম একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের প্রতি আমার খুবই মায়া আছে এবং আমার মতো অনেকেরই মায়া আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে বলতে শুনেছি, বিশেষ করে সাংবাদিক সমিতির যারা সাংবাদিকতা করেন তাদেরকে, সাংবাদিক সমিতির বেশ কয়েকজন সদস্য সাংবাদিকতা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। অথচ অনেক সাংবাদিক আমাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করে এরকম বেশ কয়েকজন বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদল দাঁড়াতে পারেনি, ছাত্রদল এসে যখন কোনো প্রোগ্রাম করতে পারতো না, এই সাংবাদিক সমিতি প্রোটোকল দিয়ে ছাত্রদলের নেতাদেরকে সাংবাদিক সমিতির অফিসে নিয়ে আসতো, সাংবাদিক সমিতির অফিসে এনে তাদেরকে বিভিন্ন আচার প্রোগ্রামে হচ্ছে দাওয়াত দিত এবং ছাত্রদলের নেতারা শুধুমাত্র সাংবাদিক সমিতির প্রোগ্রামেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবলীলভাবে আসতে পারতেন ফ্যাসিবাদী আমলে, আওয়ামী লীগের আমলে। কিন্তু এখন সেই সাংবাদিকরাই ছাত্রদলের হামলার শিকার হয়েছে। ছাত্রদলের কেউ কেউ বলছেন এই সাংবাদিকরা নাকি গুপ্ত, এই সাংবাদিকরা নাকি হচ্ছে শিবিরের পক্ষে কথা বলে, এই সাংবাদিকরা নাকি এনসিপির পক্ষে কথা বলে, তাদের দাবিটা এরকম। অনেককে আমি স্ট্যাটাস দিতে দেখেছি। ছাত্রদল এখানে অন্যায় করেছে, তবে মানুষ যেখানে খুশি হচ্ছে, এবি জুবাইররা যেটা করেছেন, অনেকে এটা নিউটনের থার্ড লর সঙ্গে রিলেট করছেন, এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। অধ্যাপক জালালকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অনেকে বলছেন এটার শাস্তি পেয়েছেন এবি জুবাইর। মোসাদ্দেকরা যা করেছেন, অমুককে খেয়ে ফেলবে, অমুককে শেষ করে ফেলবে, ওইটা করবে, ওই সরকারকে ফেলে দেবে, ও তাকে ঢুকতে দেবে না, ত্রাসের রাজত্ব কায়েম যারা করতে আসবে তাদের হাত ভেঙে দেবে। কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 1 বছরের বেশি সময়ে তারা ত্রাসের রাজত্ব কারা কায়েম করেছে। অনেকেই বলেছে ছাত্রলীগ
খারাপ, ছাত্রলীগ খারাপ, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আওয়ামী লীগের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার তারা করেছে, কোনো ছাত্র সংগঠনকে তারা দাঁড়াতে দেয়নি। অনেকেই বলেছিল ছাত্রলীগ না থাকলে বাংলাদেশের ছাত্র রাজনীতিটা স্থির হবে, সুন্দর হবে এবং ক্যাম্পাসগুলো সুন্দর হবে। সুন্দর কি হয়েছে? হয়নি। বাংলাদেশের সব ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোরই একই ধরনের ডাইমেনশনে চলে এরা। এদের ক্ষমতা, ক্যাম্পাস দখল, সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকা, এটাই তারা চায়। আপনি ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, সবাই একই জিনিস চায়। শিবির উপরে আপনাকে ভালো দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে সেও সব কিছু তার কবজায় রাখতে চায়। এটাই হচ্ছে ছাত্র রাজনীতির মূল বৈশিষ্ট্য বাংলাদেশে। আপনি এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন, ছাত্র দলের যে এখন মাথা ব্যথার কারণ যেটা, যে এই সংঘর্ষের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয়, ছাত্র দল রাজনীতি করতে পারবে না, কিন্তু গুপ্তভাবে ছাত্র শিবির ঠিকই রাজনীতি করবে। এবং আমরা দেখেছি ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি ছিলেন নুরুল ইসলাম সাদ্দাম, তিনি কুয়েট থেকে এসেছেন। সেই কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু ঠিকই তিনি সেখানে রাজনীতি করেছেন। আমি এরকম অনেক প্রতিষ্ঠান দেখেছি, আপনি দেখেন না, স্কুল পর্যায়ে দেখেন, মাদ্রাসা পর্যায়ে দেখেন, মাধ্যমিক পর্যায়ে দেখেন, সেখানে কিন্তু ছাত্র রাজনীতি করা যায় না বা করে না কেউ, কিন্তু শিবির ঠিকই করছে দীর্ঘদিন ধরে। অর্থাৎ গুপ্তভাবে বা এভাবে রাজনীতি করা, তারা এটাতে মাস্টার হয়ে গেছে। অর্থাৎ এই ছাত্র রাজনীতি আপনি যাই করেন, নিষিদ্ধ করেন, যাই করেন, এটা টিকে থাকবে, এটা থাকবে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই থাকবে। কেননা এখানে ক্ষমতা বা দখল সব কিছুর প্রতি চোখ রয়েছে বিদায় এই সংঘর্ষগুলো ঘটছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।